আদাব, নমস্কার ও আসসালামু আলাইকুম। আসেন এই ভিডিওটা আগে দেখি, তারপর কিছু আমি আজকে সকালবেলা নাস্তা বানাতে পারি নাই, হোটেল থেকে কিনতে হয়েছে। হোটেলে গিয়ে দেখে বিশাল লাইন, কারণ সবাই তো কিনে খাচ্ছে, কারো বাসায় তো লাইন নেই, গ্যাস নেই। কিছু কিছু মানুষের বাসায় আছে, তারা ওই যে এক্সট্রা কি যেন একটু লাগিয়ে নেয়, তো সেটা টেনে নিয়ে আসে, সে কারণে আছে। সকালবেলা ঘুমের থেকে উঠে যে পুরাই একদম সাইজ, মানে আমি এক কাপ চাও খেতে পারি নাই। রুটি তো দূরের কথা, আজকে 3 দিন ধরে এই অবস্থা। এখন সিলিন্ডার কিনতেই হবে, বাজারে সিলিন্ডার নাই। এটা হচ্ছে সংস্কার। বেশ লাকড়ি চুলায় রান্না, মানে এই এখন থেকে আমাদেরকে ঢাকা শহরে বসে ধানমন্ডিতে লাকড়ি চুলায় রান্নার প্রচলন করতে হবে। আমরা 70 টাকার চাইল 120 টাকা দিয়ে কিনতে চাই, এই কারণেই আমরা নতুন বন্দোবস্ত চাই। আমরা নতুন বন্দোবস্ত চাই এই কারণেই যে আগে গ্যাসের চুলায় রান্না করে খাইতাম, এখন আমরা লাকড়ির চুলায় রান্না করে খাইতে চাই। কারণ গ্যাসের চুলায় রান্না করতে এখন আমাদের ভালো লাগে না, এই কারণে আমরা নতুন বন্দোবস্ত চাই। আমরা নতুন বন্দোবস্ত চাই এই কারণে যে আমাদের পকেটের ইনকাম যদি কম হয় সমস্যা নাই, কিন্তু আমরা বেশি টাকা দেয়া সব জিনিস কিনা খাইতে পছন্দ করি। এই কারণেই আমরা নতুন বন্দোবস্ত চাই। এই কারণে আমরা নতুন বন্দোবস্ত চাই। পুরান বন্দোবস্তে আমরা ব্যাংকে গেলে টাকা দিত, এখন ব্যাংকে গেলে বসায় রাখে, 1 ঘন্টা বসায় রেখে টাকা না দেয়া ফিরাইয়া দেয়। এই কারণেই আমরা নতুন বন্দোবস্ত চাই। কারণ আমরা সংস্কারের পক্ষে, আমরা হায়ের পক্ষে, আমরা নতুন বন্দোবস্ত। এই যে এখন গ্যাস সিলিন্ডার নাই দীর্ঘ প্রায় আজকে 16-17 দিন, কই এদের আন্দোলন কোথায়? শাহবাগে তো এখন যায় বসে না। আমরা তো দেখি না যে জনগণের প্রেম তাদের ভিতরে উঠতে, ওটা তো দেখতেছি না। কথা যায় তো আয় রাজুতে আয়, কেন রাজত্ব তো এখন আর আসে না জনগণের জন্য।